প্রথম প্রশ্ন, মেয়েদের জানাজার নামাজে মেয়েরা শরীক হতে পারবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো ভয়ঙ্কর সতর্কবার্তা দেয় সেই স্বপ্নগুলো কি কি। তৃতীয় প্রশ্ন, ভুলে সিজদায়ে সাহু ছেড়ে দিলে নামাজ হবে কিনা, করণীয় কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ভুলে সিজদায়ে সাহু ছেড়ে দিলে করণীয় কি, নামাজ হবে কিনা। দেখুন, সাধারণত সিজদায়ে সাহু ওয়াজিব হয় কোনো ওয়াজিবে যদি ত্রুটি করে বা ওয়াজিব যদি ভুলে ছেড়ে দেয়, তাহলে কোনো ওয়াজিব যদি নামাজের মধ্যে ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে নামাজ হয় না। কোনো ফরজ ইচ্ছাকৃত ছাড়ুক অথবা ভুলে ছাড়ুক তাহলেও নামাজ হয় না। আর যদি কোনো ওয়াজিব ভুলে ছেড়ে দেয় তাহলে তার জন্য বিধান হলো, যদি সিজদায়ে সাহু দেয় তাহলে তার নামাজ হয়ে যায়, এবং এই ভুলে যদি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব হয়ে যায়, সেটা না করলে তার নামাজ হয় না। এখন কোনো ব্যক্তি যদি ভুলে সিজদায়ে সাহু ছেড়ে দেয় তাহলে এক্ষেত্রে দুটি বিষয় মনে রাখতে হবে, দুটি সূরত হতে পারে। প্রথমত, কেউ সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছে এবং সে ইচ্ছা করেছে যে সিজদায়ে সাহু দিবে, কিন্তু যখন সালাম ফিরানোর সময় এসেছে তখন সে মনে আর ছিল না, উভয় দিকে সালাম, ডান দিকে বাম দিকে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলেছে। তারপরে তার মনে আসলো যে এখন তো আমার সিজদায়ে সাহু তো আবশ্যক ছিল, ওয়াজিব ছিল, আমি তো সিজদায়ে সাহু দিলাম না, এখন করণীয় কি। দেখুন, এক্ষেত্রে দেখতে হবে যে সে এখনো নামাজের অবস্থায় আছে কিনা বা নামাজ ভঙ্গের কোনো কাজ করেছে কিনা। যদি সে এখনো নামাজের অবস্থায় নামাজের বৈঠকেই থাকে, কারোর সাথে কথাও বলেনি, উঠেও যায়নি, মসজিদ থেকে বেরও হয়নি, নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়নি, তাহলে সে ওই অবস্থায় সিজদায়ে সাহু দিয়ে অবশিষ্ট নামাজ শেষ করলে তার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি সে নামাজ ভঙ্গের কোনো কাজ করে ফেলে, হয়তো মানুষের সাথে, কারোর সাথে কথা বলে ফেলেছে, মসজিদ থেকে বের হয়ে গিয়েছে, অথবা সে অন্য যে কোনো ভাবে নামাজের অবস্থা থেকে বের হয়ে গিয়েছে, তাহলে তার পুনরায় ওই নামাজ আবার পড়তে হবে। তৎক্ষণাৎ সে ওই নামাজ সিজদায়ে সাহু দিলেই হয়ে যাবে না, বরং পুনরায় ওই নামাজ পড়তে হবে। তাহলে বোঝা গেল যে কেউ যদি ইচ্ছাকৃত ফরজ ছাড়ে অথবা ভুলে ফরজ ছাড়ে তাহলেও পুনরায় নামাজ পড়তে হয়, ইচ্ছাকৃত ওয়াজিব ছাড়লেও পুনরায় নামাজ পড়তে হয়, ভুলে ওয়াজিব ছাড়ার পরে ইচ্ছাকৃত যদি সিজদায়ে সাহু না দেয় তাহলেও নামাজ পুনরায় পড়তে হয়। আর যদি ভুলে ওয়াজিব সিজদায়ে সাহু ছেড়ে দেয় এবং সেটা যদি তৎক্ষণাৎ দেওয়ার অবস্থা না থাকে, নামাজের অবস্থা থেকে যদি বের হয়ে যায়, তাহলেও তার নামাজ পুনরায় আদায় করতে হবে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো ভয়ঙ্কর সতর্কবার্তা দেয় মানুষকে সেই স্বপ্নগুলো কি কি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা, কখনো সুসংবাদের বার্তা, খুশির বার্তা, কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। আর আল্লাহ তাআলার দেখানো সেই স্বপ্নগুলো সত্যি স্বপ্ন, তার ব্যাখ্যাগুলো সত্য ব্যাখ্যা। আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে কোনো না কোনো সতর্ক বার্তা আল্লাহ তাআলা দিচ্ছেন, কোনো সতর্কবাণী বোঝানো হচ্ছে। আর এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ উপর থেকে নিচে পড়তে দেখে, অনেক সময় মানুষ স্বপ্ন দেখে না যে খাট থেকে পড়ে গিয়েছে, গাছ থেকে পড়ে গিয়েছে, উপর থেকে পড়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখার গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা রয়েছে। একটি ব্যাখ্যা হলো যে এটি তার জন্য বিপদ আপদের সতর্কবার্তা বা পেরেশান হওয়ার সতর্কবার্তা, কোনো না কোনো টেনশন পেরেশানির মধ্যে সে পড়তে পারে। বিশেষভাবে ওই সময় যদি কোনো যুদ্ধ চলতে থাকে অথবা ঝগড়া বিবাদ, মামলা মোকদ্দমা তার থাকে, এই অবস্থায় যদি উপর থেকে নিচে পড়ে যেতে স্বপ্নে দেখে, বুঝতে হবে শীঘ্রই কোনো সে বিপদে পড়তে যাচ্ছে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পাহাড় থেকে অথবা উঁচু কোনো ভবন, বিল্ডিং থেকে পড়ে গিয়েছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, তার মনের আশা পূর্ণ হবে না, সে নিরাশ হতে পারে। যেই কাজ কোনো আশা নিয়ে করছে সেই আশা তার পূর্ণ না হওয়ার সম্ভাবনা আছে, এটি একটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে উপর থেকে সে পড়ে গিয়েছে এবং পড়ে গিয়ে
তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, হাত পা ভেঙে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে ক্ষতির মধ্যে পড়তে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যদি দেখে যে সে পতিত হয়ে গিয়েছে, পড়ে গিয়েছে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি, তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের সতর্কবার্তা, এটিও একটি তার জন্য বুঝতে হবে বিপদ আপদ বা দুঃখ কষ্ট আসতে পারে। আর যদি স্বপ্ন দেখে যে তার ঘরে সাপ বিচ্ছু আছে অথবা বিষাক্ত কোনো পোকামাকড় রয়েছে, সেই ঘর থেকে বাইরে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ক্ষতিগ্রস্ত হবে, কোনো ক্ষমতাধর ব্যক্তি বা কোনো বিচারকের পক্ষ থেকে ক্ষতির মধ্যে পড়তে পারে। বিশেষভাবে চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি এদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে, বিচারকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পালং শাক দেখলো স্বপ্নের মধ্যে, তাহলেও দুঃখ কষ্টের আলামত। আর পালং শাক খেতে দেখলে তাহলে বুঝতে হবে সে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার এক পা ভাঙা অথবা এক পা কাটা অবস্থায় আছে বা কেটে গিয়েছে, তাহলে বুঝতে হবে তার অর্ধেক সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আলামত। আর যদি দেখে উভয় পা ভেঙে গিয়েছে বা কেটে গিয়েছে, বুঝতে হবে তার পুরো সম্পদ নষ্ট হওয়ার আলামত অথবা তার মৃত্যুর সতর্কবার্তা। এর মাধ্যমে মৃত্যুর সতর্কবার্তা দেয়া হয়ে থাকে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার পা লোহার বা তামার হয়ে গিয়েছে, স্বর্ণের হয়ে গিয়েছে, অন্য কোনো ধাতুর হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে এটি তার দীর্ঘায়ু লাভের আলামত, সম্পদ লাভের আলামত। আর যদি দেখে তার পা কাচের হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে মৃত্যু নিকটবর্তী, এটি একটি মৃত্যুর সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ পায়ে ব্যথা হতে দেখে যে তার পা ব্যথা করছে অথবা ব্যথা হয়েছে, বুঝতে হবে সে ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত, কোনো না কোনো ভাবে সে ক্ষতির মধ্যে পড়তে পারে। আর যদি দেখে যে তার পা জমিনে দেবে গিয়েছে বা জমিনে ধসে গিয়েছে অথবা কোনো জালের সাথে পা আটকে গিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে কোনো প্রতারিত হতে পারে, প্রতারণা বা ধোকায় জড়িত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল মেয়েদের জানাজার নামাজ মেয়েরা পড়তে পারবে কিনা, জানাজার নামাজে শরীক হতে পারবে কিনা। দেখুন, শুধু মেয়েদের জানাজার নামাজ নয়, মেয়েদের জানাজার নামাজ, ছেলেদের জানাজার নামাজ একই বিধান যে মহিলারা সেই জানাজার নামাজে শরীক হতে পারবে কিনা। দেখুন, এই জানাজার নামাজের বিধান, ঈদের নামাজের বিধান, জুমার নামাজ, ওয়াক্তি নামাজের জামাত, এই সমস্ত জামাতে শরীক হওয়ার ব্যাপারে বিধান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তখন নারীরা এই সমস্ত জামাতে শরীক হতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি দিয়েছিলেন। তবে তারপরেও নবীজি বলেছেন যে মহিলাদের জন্য নামাজের উত্তম জায়গা হলো ঘর। আর নবীজি এই জামাতগুলোতে শরীক হওয়ার অনুমতি দিয়েছিলেন, কেননা ওই সময়ে মহিলাদের পরিপূর্ণ নিরাপত্তা বিধান ছিল, পরিপূর্ণ পর্দার ব্যবস্থা ছিল, সেই ইন্তেজাম তখন ছিল। কিন্তু বর্তমানে মহিলাদেরকে এই জামাতগুলোতে শরীক হতে নিরুৎসাহিত করা হয়, কেননা বর্তমানে মহিলাদের বিভিন্ন নিরাপত্তা শঙ্কা রয়েছে, নিরাপত্তার বিঘ্নতা রয়েছে, পর্দার পরিপূর্ণ ব্যবস্থা থাকে না, পর্দার নিশ্চয়তা নেই, তারপরে বিভিন্ন ফিতনা ফাসাদের আশঙ্কা থাকে। এই জন্য এই সমস্ত জামাতে মহিলারা শরীক না হওয়াই উত্তম, বা শরীক হওয়াটা তাদের জন্য যে শরীক হতেই হবে জরুরি এমন নয়। তো মহিলাদের যেহেতু ঘরে বসে জানাজার নামাজ পড়া সম্ভব নয়, এজন্য তারা এই জামাতে শরীক নাও হতে পারে বা শরীক হবে না, অন্যান্য জামাতেও তারা শরীক হবে না। হ্যাঁ, যদি পরিপূর্ণ নিরাপত্তা, পরিপূর্ণ নিশ্চয়তা, পর্দার নিরাপত্তার নিশ্চয়তা থাকে, ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকে, তাহলে এই সমস্ত জামাতে শরীক হওয়া তাদের জন্য জায়েজ রয়েছে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার ও আমলের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।